নমস্কার বন্ধুরা, আমি পপিন। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি দারুণ স্বাদের পালং শাকের রেসিপি। এইভাবে পালং শাক রান্না করলে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। এখন তো শীতের শুরুতে বাজারে প্রচুর পালং শাক পাওয়া যাচ্ছে। আপনারাও এই রকমভাবে রেসিপিটা করে দেখতে পারেন। খেতে কিন্তু গরম গরম ভাতের সাথে ভালো লাগে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। দেখে নেওয়া যাক আজকের পালং শাকের রেসিপিটা। 500 গ্রাম পালং শাক নিয়েছি। পালং শাকে দেওয়ার জন্য কিছু সবজি নিয়েছি। বেগুন নিয়েছি, শিম নিয়েছি, বড়ি নিয়েছি। আমি আলু ব্যবহার করছি না, আপনারা চাইলে আলুও দিতে পারেন। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটা সর্ষের তেলেই করে নেব। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে বড়িগুলোকে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, তুলে এখন একটা আলাদা বাটির মধ্যে রেখে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এরপরে আমি কেটে রাখা বেগুনগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। বেগুনটা দিয়ে তেলের মধ্যে ভেজে নেব। বেগুনের মধ্যে লবণ দিলাম, হলুদ দিলাম। লবণ হলুদটা দিয়ে বেগুনটা ভেজে নেব। বেগুন ভাজা হয়ে গেছে, তুলে একটা আলাদা বাটির মধ্যে বেগুনগুলোকে রেখে দেব। কড়াইতে 1 টিস্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে 1/2 টিস্পুন 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে নেব। থেতো করে নেওয়া রসুন দিয়ে দিলাম। রসুনটা দিয়ে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। খেয়াল রাখবেন রসুনটা যেন পুড়ে না যায়, পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। রসুন ভাজা হয়ে গেছে, এরপরে রসুনের মধ্যে আমি কেটে নেওয়া শিমগুলোকে দিয়ে দিলাম। শিম বেশি বড় করে কেটে দিলে ভালো লাগে না, ছোট ছোট করে কেটে দিলে ভালো শাকের সঙ্গে টেস্ট হয়। শিমটাকে রসুনের সাথে ভেজে নেব। চেরা কাঁচা লঙ্কা দিলাম 5টা। লবণ দিলাম। আপনারা ঝাল যেমন পছন্দ করেন সেই আন্দাজেই লঙ্কাটা ব্যবহার করবেন। হলুদ দিলাম। লবণ, হলুদ, কাঁচা লঙ্কাটা দিয়ে শিমগুলোকে ভেজে নেব। কেটে রাখা পালং শাক দিয়ে দিলাম। পালং শাক একটু বড় বড় করে আমি কেটে নিয়েছি। যেহেতু পালং শাক খুব বেশি নরম হয়, খুব তাড়াতাড়ি সবজির সাথে মিশে যায় আর পরিমাণও অল্প হয়ে যায়। শাকের পরিমাণটা বুঝে লবণ ব্যবহার করবেন। সবজিগুলোর সাথে নাড়াচাড়া করে শাকটাকে মিশিয়ে নিচ্ছি। 3 মিনিট পরে দেখবেন শাকটা পরিমাণে অনেকটা কমে গেছে। ভেজে রাখা বেগুনগুলোকে শাকের মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে সব সবজিগুলো একসাথে ভেজে তারপরেও রান্নাটা করতে পারেন, কিন্তু বেগুনটা একটু ভালো করে ভেজে যদি পরে শাকের মধ্যে ব্যবহার করা হয় তাহলে টেস্ট বেশি ভালো হয়। আমি শাকে জল ব্যবহার করব না। শাকের থেকে যেই জলটা বেরিয়ে আসবে সেই জলেই শাকটা সিদ্ধ হয়ে যাবে। আমি আলাদা করে জল ব্যবহার করব না। হাই ফ্লেমে রান্নাটা করে নেব। আমি আলু ব্যবহার করিনি, আপনারা চাইলে আলুও ব্যবহার করতে পারেন। শাকটাকে আমি একদম শুকনো শুকনো করে রান্না করে নেব। ভেজে রাখা বড়িগুলোকে শাকের মধ্যে দিয়ে দিলাম। নামানোর কিছুক্ষণ আগে বড়িটা শাকের মধ্যে ব্যবহার করবেন। রান্নাটা তৈরি হয়ে গেছে। পালং শাক গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য একদম রেডি। আপনারাও এই রকমভাবে পালং শাক রান্না করে খেয়ে দেখুন, একদম দুর্দান্ত লাগে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দেবেন আর আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিগুলো শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশানটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে। আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।